চাপে না থাকলেও জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে মন খারাপ হয়েছিল নাজমুল শান্তর। ক্যাপ্টেন মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে দুইটা ম্যাচে টাইগারদের আরও দায়িত্ব নিয়ে খেলা ও জেতা উচিত ছিল। জিম্বাবুয়ে সিরিজের সাফল্য ব্যর্থতা নিয়ে চট্টগ্রামে ক্যাপ্টেন শান্তর সাথে কথা বলেছেন নাহিন বিন জসিম। যখন প্রেসের জন্য যাচ্ছিলাম ভাবছিলাম আসলে একটা সময় আন্ডার-19 কথাই মনে পড়ছিল। সো খুবই ভালো লেগেছে যেভাবে ও খেলেছে। আমি সবসময় এটাই আশা করি ওর কাছ থেকে। অনেক স্বস্তির একটা জয় বলতে হবে, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আসলে ডমিনেট করে জিতবে সেটাই প্রত্যাশা করেছিল সবাই, কিন্তু প্রথম টেস্টে সেটা হয়নি, চিটাগংয়ে হয়েছে। শান্ত, আপনি কি কোনো কারণে অ্যাজ এ ক্যাপ্টেন একটু প্রেশারে ছিলেন কিনা আসলে ফার্স্ট টেস্টটা হারার পরে? না, আমি প্রেশারে ছিলাম না, আমি একটু মন খারাপ হয়েছিল যে আসলে আমরা যেরকম দল ওই দল অনুযায়ী আমরা আসলে খেলতে পারিনি। আমাদের দুইটা ম্যাচে জেতা উচিত ছিল, যেটা আসলে আমরা পরের ম্যাচে ভালোভাবে কামব্যাক করেছি। আজকে একটু স্মৃতি, সেই আন্ডার-19 স্মৃতিটা ফিরে এসেছিল কিনা? দুই বন্ধু, দুজন, একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন, মিরাজ এবং আপনি মিলে প্রেস কনফারেন্সে আসলেন, মানে এটা একটু আপনাদেরকে স্মৃতিকাতর করেছিল কিনা? মিরাজ যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সেটাও নিশ্চয়ই আপনার কাছে একটা ভালো লাগার বিষয়। না, অবশ্যই খুবই ভালো লেগেছে। যখন প্রেসের জন্য যাচ্ছিলাম ভাবছিলাম আসলে একটা সময় আন্ডার-19 কথাই মনে পড়ছিল। সো খুবই ভালো লেগেছে যেভাবে ও খেলেছে। আমি সবসময় এটাই আশা করি ওর কাছ থেকে যে ওর আসলে রোলটা কত গুরুত্বপূর্ণ, কারণ ওই টিমটা একটা অলরাউন্ডার যদি পারফর্ম করে টিমটা এক স্টেপ আগায় থাকে। সো ওর রোলটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবসময় ওর সাথে কথা হয় এবং যেটা ও ম্যাক্সিমাম সময় টিমকে দেওয়ার চেষ্টা করে এবং যেটা এই ম্যাচে স্পেশালি খুব ভালোভাবে দিয়েছে। এই সিরিজটা আসলে আপনাদের জন্য আসলে কোন জায়গাটা লার্নিং হয়ে থাকবে? মানে যেহেতু ফার্স্ট টেস্টটা আমরা আসলে হেরে গেছি এবং পরেরটা আসলে ডমিনেট করে জিতেছি, লার্নিংয়ের জায়গাটা আসলে কোন জায়গায় থাকবে? আমার মনে হয় যে সেলফ বিলিফ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আসলে যে কোনো সময় যে কোনো সিচুয়েশানে আসলে আমরা যে ভালো ক্রিকেট খেলতে পারি এই বিশ্বাসটা নিয়ে খেলাটা ইম্পর্টেন্ট। স্পেশালি প্রথম ম্যাচটা যখন খেলেছে আমার মনে হয় আরও রেসপন্সিবিলিটিসটা নিয়ে খেলা উচিত ছিল, কারণ আমরা এই ম্যাচটা দেখলাম যে আমরা আসলে কত ভালো ক্রিকেট খেলেছি। ক্যাপ্টেন, জাস্ট ড্রেসিং রুমে যেতে যেতে লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে সামনেই তো আসলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ এবং এই সাদা পোশাকটা নামিয়ে রেখে রঙিন পোশাকে আসলে খেলতে নামতে হবে। কয়েকদিন আগেই পাকিস্তানে খুব সুখকর স্মৃতি আমাদের নেই। ওই টি-20 সিরিজকে ঘিরে আসলে আপনাদের স্পেশাল কোনো প্ল্যানিং আছে কিনা? কেমন রেজাল্টের আশা? না, অবশ্যই আমার টি-20 তো অবশ্যই যে কোনো দল যে কোনো সময় জিততে পারে এবং পাকিস্তানে ভালো উইকেট। সো যে দলটা ভালো খেলবে ওই দলটাই জিতবে এবং আমাদের দলটা, আমি বিশ্বাস করি যে ওইখানে গিয়েও ভালো রেজাল্ট করা সম্ভব এবং প্রিপারেশনের কিছুদিন সময় আছে। সো প্রিপারেশন যদি ঠিকমতো আমরা নিয়ে যেতে পারি ওইখানে আমরা ভালো রেজাল্টই করবো, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ক্যাপ্টেন, বেস্ট অফ লাক। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আসলে তার কাছে এই সিরিজটা নিয়ে, পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে যে আপকামিং সিরিজটা টি-20 সিরিজটা, সেটা নিয়ে আসলে কথা বলছিলাম। শান্ত বলছিলেন কিছুটা হলেও লার্নিংয়ের জায়গা আসলে আছে এই টেস্ট সিরিজ থেকে। নিশ্চয়ই সেটা সামনের সময়টায় বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে নতুন করে আসলে পথ চলাতে সাহায্য করবে। শান্ত বলেছেন সেই মিরাজের যেই স্মৃতিটা, আসলে আন্ডার-19 থাকা অবস্থায় যে স্মৃতিটা, সেই স্মৃতিটা আসলে ফিরে এসেছে এই টেস্টে। একসঙ্গে দুজন আসলে গিয়েছিলেন এই প্রেস কনফারেন্সে। সো এরকম আরও বেশি যেন যাওয়ার সুযোগ হয়, দুই বন্ধু মিলে যেন আসলে সামনের সময়টায় বাংলাদেশকে এরকম আরও ভালো ভালো কিছু স্মৃতি বড় বড় দলের বিপক্ষেও দিতে পারে, সেই প্রত্যাশা একটা কিন্তু আসলে শান্তর ভক্ত, মিরাজের ভক্ত, একই সঙ্গে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা সবাই করে। নাহিন বিন জসিম, ৭১, চট্টগ্রাম।